দীর্ঘদিনের একঘেয়ে জীবনের ক্লান্তি কাটাতে আর নিজের মনকে একটু শান্তি দিতে মাঝে মাঝে যেন বেরিয়ে পড়তে হয় এভাবেই প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগ করতে। হ্যালো ফ্রেন্ডস, আমি নবনীতা। আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে আরেকবার নতুন করে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা চলেছি এই চা বাগান পেরিয়ে একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্লিজ তোমরা কন্টিনিউ করো, আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না। খুব সকালে বেরিয়ে পড়াতে আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেভাবে কিছু খেয়ে বেরোতে পারিনি। তো সেজন্য রাস্তার পাশে একটি চায়ের দোকান থেকে একটু চা বিস্কিট খেয়ে নিলাম, আর তারপর চললাম সেই নতুন জায়গার উদ্দেশ্যে। এটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার শহর থেকে খুব কাছাকাছি একটি কিন্তু খুব সুন্দর জায়গা। সেটা হচ্ছে ভুটান বর্ডার বা বলতে পারো জয়গা বর্ডার। এখানে কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর এত সহজে যে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যাওয়া যায় এখানে না এলে বোধহয় সেটা বোঝাই যায় না। এটাকে কিন্তু ফুড সেলিংও বলা হয়। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু তোমাদের আধার কার্ড সঙ্গে আর ভোটার কার্ড সঙ্গে আনতে একদম ভুলে যেও না। ভোটার কার্ডটাই এখানে মেইনলি দেখা হয়, আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা হয় বার্থ সার্টিফিকেট। এই যে করিডোরটা তোমরা দেখতে পাচ্ছ, এখান দিয়েই কিন্তু আমরা এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই পৌঁছে গেলাম। গাড়ি ঢোকার রাস্তা আলাদা আছে, তবে এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস খুব ভালো মতন চেক করা হয়। তারপর পৌঁছে গেলাম আরেকটা নতুন দেশে। এত সহজেই শুধু এক গেট দিয়ে ঢুকে আরেকটা গেট দিয়ে বেরিয়ে পড়লাম আরেকটা নতুন দেশে। তো দেখো, এখানকার প্রাকৃতিক পরিবেশ আর আমার দেশের প্রাকৃতিক পরিবেশের মধ্যে তেমন কিন্তু ভেদাভেদ কিছুই নেই, তবে ওই আর কি সীমানার পার্থক্য। নতুন দেশে এসে একটা আলাদা অনুভূতি তো হচ্ছিলই, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো বা চারিদিকের সাজসজ্জা যাই বলো না কেন একটু আলাদা। তো এবার আমরা চলেছি একটা নতুন বৌদ্ধ মন্দির দেখতে। তবে সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি তাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এখানকার রেস্টুরেন্টটা নতুনভাবে বানানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কী খেলাম সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা কিন্তু ভুটানের ভিতরেই আর কি, তো ফরেন কান্ট্রি বলতে পারো। তো কী খাওয়া দাওয়া করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সামনেই গঙ্গা মন্দির আছে, সেখানেও যাবো। চলো আগে তোমাদের সাথে এটাই ভাগ করে নিই আগে খাওয়া দাওয়াটা, কারণ সকাল থেকে কিছুই না খেয়ে আছি, খাওয়া দাওয়া কিছুই খাইনি আমি। দেখো এই যে মোমো আছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো মোমো খাচ্ছি, আর সৃজার বাবা মোমো খাবে না তাই চা খাচ্ছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি দেখো গঙ্গা মন্দিরে। এটা মানে মনেস্ট্রি টাইপেরই। তো ভেতরে আর কি বুদ্ধদেবের মূর্তি আছে, ভেতরে এখনো যাইনি আমরা। এখান থেকে দেখো সামনের ভিউটা কি সুন্দর লাগছে দেখো। মাই কাছে যেও না, পায়ের দিকে দেখে।
গুম্ফা মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম কিছু সাইট সিনারি দেখতে। এখানে তোরসা নদী আছে, ভুটানের মেইন নদী ওটাই বলতে পারো। তো তোরসা নদীর যে সুন্দর রূপ সেটা আমরা দেখতে যাচ্ছি, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেটাও দেখব। এখানে দেখো নদীর রিভার বেডের উপর দিয়ে যখন আমরা যাচ্ছি 1-2 ফোঁটা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। পাশে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে শুনলাম সেগুলো নাকি একবার বন্যায় খুব ক্ষতি হয়েছিল, তো ভুটান সরকার থেকে নাকি সেগুলোকে আবার নতুন করে বানিয়ে দেওয়া হচ্ছে, যেগুলোর ব্যবস্থাপনা চলছে। তো এগুলো দেখতে দেখতেই আমরা সামনে এগিয়ে চলেছি। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your এখানে যে living. পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কিছুটা অংশ পড়েছে ভারতে, আর কিছুটা অংশ রয়েছে ভুটানের বর্ডারে। তাই দুটো দেশ একসাথেই কিন্তু এই পাহাড়গুলোকে শেয়ার করছে, যেটা দেখতে এবং জানতে ভালোই লাগলো। দেখো এই হচ্ছে তোরসারি পাহাড়, আর এ পাশে আছে হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটার নিচে ওই যে দেখা যাচ্ছে এটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। এসে দেখো পাহাড়। জলের প্রচণ্ড শব্দ, তোমরা শুনতে পাচ্ছি কিনা জানি না। দেখো নদীর জল, সেই সিনারি জাস্ট ওয়াও। হ্যাঁ চা চা খাই, চা খাই। এই যে সৃষ্টি, এই যে সৃজা। তো এখানে এসে একটুখানি চা খেয়ে নিলাম, কারণ নদীর যা হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড একটা ঠান্ডা বাতাস। তো সাথে তো কিছু সোয়েটার চাদর কিছুই নিয়ে যাইনি, গরম পোশাক, তাই ভাবলাম একটু চাই খেয়ে নিই। তো সৃষ্টি কিন্তু চা খায়নি, কারণ ও চা খেতে খুব একটা পছন্দও করে না। আমার হাতে দেখো চা আছে, চা খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আর এই ঝুলন্ত ব্রিজে ওঠারও কিন্তু একটা গল্প আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সৃজার বাবা খুব সহজেই ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে এলেও আমরা কিন্তু কেউই সাহস করে আর ব্রিজে উঠতে পারিনি। সৃজা যদিও কিছুটা দূর গিয়েছিল, আমি আর সৃষ্টি চলে এসো, আসো ফটো তুলবো। ছবি তুলবো। মনটাকে পুরো তরতাজা করে এবার কিন্তু চলেছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলে যেও না। দেখা হবে খুব তাড়াতাড়ি।